ইতিমধ্যে 2 মাস সরকারের চলে গিয়েছে। বাকি 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রদানের জন্য ওনারা বলেছেন পারবেন। সংস্কার কমিশনের প্রধানরা মিটিং করেছেন, ওনারা পারবেন। তাতে ওনারা বলেছেন 31 ডিসেম্বরের মধ্যেই ওনারা সংস্কারের রিপোর্টগুলো ফাইনাল করতে পারবেন। তাতে দাঁড়ায় 5 মাস। এর পরবর্তী 1 মাস মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা আলোচনা করব প্রত্যেকের সাথে, রাজনৈতিক দলসহ সামাজিক শক্তি এবং বিশেষজ্ঞ জনগণের সাথে, তারপরে ওনারা ফাইনালাইজ করবেন। তা সেই 1 মাস সহ লেখা যায় এটা 6 মাস যায়। এবং একই সাথে যদি নির্বাচনের প্রস্তুতি এবং রোডম্যাপ ঘোষণা করে আর নির্বাচনমুখী সংস্কারগুলো যদি বাস্তবায়ন করে, তাতে তো আর খুব বেশিতে 3 মাসের বেশি লাগার কথা না। এগুলো সবাই ক্যালকুলেট করতে পারবেন, কিন্তু আমরা নিজের মুখে এগুলো টাইম ফ্রেম বেঁধে দিতে চাই না। আমরা চাই এই সরকার সফল হোক। এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যতদিন গণতান্ত্রিক থাকে। একই সাথে সংস্কার কমিশনের রিপোর্ট বিবেচনা এবং রোডম্যাপ দিতে কোনো অসুবিধা নেই, কারণ সংস্কার যেগুলো বাস্তবায়ন করা যাবে তার মধ্যে আপনি দেখবেন কিছু আছে স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী সংস্কারগুলোর জন্য রাজনৈতিক সরকার, সংসদ লাগবে, সরকার লাগবে। মধ্যমেয়াদীগুলোর জন্যও লাগবে। কিন্তু স্বল্পমেয়াদী যে সমস্ত সংস্কার করে নির্বাচনটা দেয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা যায়, সেজন্য 3 মাসের বেশি সময় তো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ কিছু আছে কেবল আইনি সংস্কার, এবং আইনি সংস্কারের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন। আর কিছু সংস্কার আছে যেগুলো সংবিধান ভিত্তিক, এবং সংবিধানের সেই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করতে চায় তাহলে একটা নির্বাচিত সংসদ তো দরকার হবে। তো সেগুলো ওটা দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সমস্ত সরকার যতদিন রাষ্ট্র থাকবে সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে, জনগণের নিত্য নতুন চাহিদার সাথে তাল মিলিয়ে রাষ্ট্রকে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে।